ছবি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ৯। পথিন সাহস পাইয়া বলিল, তোমাকে দেবতাও কামনা করেন মাসোয়ে, আমি তো মানুষ। মাসোয়ে অন্যমনস্কের মতো উত্তর দিল, কিন্তু যে করে না সে বোধহয় তবে দেবতারও বড়। কিন্তু এ প্রসঙ্গকে সে আর অগ্রসর হইতে দিল না। কহিল, শুনিয়াছি দরবারে আপনার যথেষ্ট প্রতিপত্তি আছে, আমার একটা কাজ করিয়ে দিতে পারেন খুব শীঘ্র? পথিন উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, কি? একজনের কাছে আমি অনেক টাকা পাই, কিন্তু আদায় করতে পারি না, কোনো দলিল নাই। আপনি কিছু উপায় করতে পারেন? পারি, কিন্তু তুমি কি জানো না এই রাজকর্মচারীটিকে? বলিয়া লোকটি হাসিল। এই হাসির মধ্যেই স্পষ্ট উত্তর ছিল। মাসোয়ে ব্যগ্র হইয়া তাহার হাতটা চাপিয়া ধরিয়া বলিল, তবে দিন একটি উপায় করিয়া, আজই। আমি একটা দিনও আর বিলম্ব করিতে চাহি না। পথিন ঘাড় নাড়িয়া কহিল, বেশ তাই। এই ঋণটা চিরদিন এত তুচ্ছ, এত অসম্ভব, এতই হাসির কথা ছিল যে এ সম্বন্ধে কেহ কখনো চিন্তা পর্যন্ত করে নাই। কিন্তু রাজকর্মচারীটির মুখের আশায় মাসোয়ের সমস্ত দেহ এক মুহূর্তে উত্তেজনায় উত্তপ্ত হইয়া উঠিল। সে দুই চক্ষু প্রদীপ্ত করিয়া সমস্ত ইতিহাস বিবৃত করিয়া কহিতে লাগিল, আমি কিছুই ছাড়িয়া দিব না, একটা কড়ি পর্যন্ত না। যোগ যেমন করিয়া রক্ত শুষিয়া লয়, ঠিক তেমনি করিয়া আজই, এখনই হয় না? এ বিষয়ে এই লোকটাকে অধিক বলা বাহুল্য, ইহা তাহার আশার অতীত। সে ভিতরের আনন্দ ও আগ্রহ কোনো মতে সংবরণ করিয়া বলিল, রাজার আইন অন্তত 7 দিনের সময় চায়, এ সময়টুকু কোনরূপ ধৈর্য ধরিয়া থাকিতেই হইবে। তাহার পরে যেমন করিয়া খুশি, যত খুশি রক্ত শুষিবেন, আমি আপত্তি করিব না, সেই ভালো। কিন্তু এখন আপনি যান। এই বলিয়া সে এক প্রকার যেন ছুটিয়া পলাইল। এই দুর্বোধ মেয়েটির প্রতি লোকটির লোভের অবধি ছিল না, তাই অনেক অবহেলা সে নিঃশব্দে পরিপাক করিত, আজিও করিল। বরঞ্চ গৃহে ফিরিবার পথে আজ তাহার পুলকিত চিত্ত পুনঃ পুনঃ এই কথাটাই আপনাকে আপনি কহিতে লাগিল, আর ভয় নাই। তাহার সফলতার পথ নিষ্কণ্টক হইতে আর বোধহয় অধিক দিন বিলম্ব হইবে না। বিলম্ব হইবে না সে কথা সত্য, কিন্তু কত শীঘ্র এবং কত বড় বিস্ময় যে ভগবান তাহার অদৃষ্টে লিখিয়া রাখিয়াছিলেন, এ আজ কল্পনা করাও তাহার পক্ষে সম্ভব ছিল না।